হ্যালো, আসসালামু আলাইকুম। বলিছে হ্যালো। Hello, Salam. আবার আমাদের সানডে লাইফে বরাবরের মতো চলে আসলাম। আজকে আমাদের সেশন 38 দেখতে দেখতে অনেকটা সময় চলে গেছে। আজকে একটু স্পেশাল কারণ আজকে আমার ছোট ছেলে ওয়ালি আমার সাথে লাইভে আসছে। গতকালকে সে বলছে যে সকালে সে একটু লাইভে আসতে চায়। এখন সে কি আসলে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে আজ তার মুখেই আমরা শুনবো। আজকে আমার ভয়েসটা অনেক ডাউন। আমার সাথে আজকে হেল্প করবে মেহেদি ভাই কোশ্চেন অ্যান্সার। তো আমি কথা না বলে মেহেদি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মেহেদি ভাই আপনি যদি থ্যাংক ইউ কন্টিনিউ। আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেহেদি ম্যানিটোবা কানাডা থেকে বলছি। আর বরাবর মতো এটা হচ্ছে সুরাইয়া আপুর সানডে লাইভ। দীর্ঘ অনেক দিন ধরে করে আসছে আপু, মোর দেন ইয়ার হয়ে গেছে না এটা করতেছেন এখন? হ্যাঁ ভাইয়া, কত বেশি হয়ে গেছে। 36 নাকি 36 38 38 মাঝে মাঝে আপুর যখন ভ্যাকেশনে যায় তখন করতে পারে না, বাট মোর অফেন করা ট্রাই করে। সো আজকে আমাদের সাথে কিছু গেস্ট আছে। আমাদের সাথে আছে কাজী নূরজাহান আপু ফ্রম সিডনি অস্ট্রেলিয়া। আমাদের সাথে আছে নূরজাহান আপু ফ্রম ইউকে। সুরাইয়া আপু অলরেডি আসছে সিডনি থেকে। নাইম ভাই আসছে সিডনি অস্ট্রেলিয়া থেকে। সো ওয়েলকাম সবাইকে। শুরুতেই যাব সুরাইয়া আপুর ছোট ছেলের কাছে, ওয়ালির কাছে। সো ওয়ালি আজকে তার আম্মুর বিজনেসের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, প্লাস তারা কিভাবে তার আম্মুকে হেল্প করতেছে জিনিসটা শেয়ার করবে। সো ওয়ালি, floor is yours. Share your journey with your mom, how you're seeing the business and how you're motivating your mom in this business. Hello, everyone. I am Wally Hill. I am interested in the business. I know it's strange, kid coming in live, but that's fine. I know lots of things, but first I'll share when I was interested. At when my mom achieving 6 milestone. At the 14th of September. I'll share my knowledge. Like I know automation system, digital marketing, and tools and tricks, lots of things. And also I watching Millionaire Masterminds. I know everybody's just gonna be shocked. I watching Millionaire Mastermind. It's very important. You get a lot of knowledge. And I'm going to the convention at June 2025. Oh, That's wow. my speech. Perfect. Thank you. আমরা শুনলাম ওয়ালি ওর আম্মুকে অ্যাকচুয়ালি বিজনেস শুরু থেকেই আছে। সে মাস্টারমাইন্ড দেখে, তার আম্মুর সাথে ডিজিটাল এই মার্কেটিং। যে গতকালকে এটা সে স্পিচ রেডি করছে কারণ নেক্সট ইয়ার কনভেনশনে সে স্পিচ দিবে। মাশাআল্লাহ, একাই টাইপ করছে। গুড জব ওয়ালি। Thank you. You're welcome. আপু 18 হইলে কিন্তু বিজনেসের রেজিস্ট্রেশন করে দিয়েন। এখনো আমার সাথে আছে। আমার যে বিজনেসের যে আমাদের ইয়াটা, ওখানে কিন্তু ওয়ালি আছে আমার সাথে। ইনশাআল্লাহ খালি 18 ইয়ার হলে ট্রান্সফার করে দিব। সো হি ইজ এ ফিউচার বিগ লিডার। থ্যাংক ইউ ওয়ালি। থ্যাংক ইউ ওয়ালি। আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাই। শুরুতেই আমরা একটা কোশ্চেন নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের জাকিউল ভাই কি জয়েন করতেছে আমাদের সাথে? আচ্ছা, শুরুতে কোশ্চেন আসছে নূরজাহান আপুর কাছে। প্রশ্নটা হচ্ছে দুইটা কোশ্চেন আপুর কাছে স্পেশালি। আমাদের বিজনেসটা কি লিগ্যাল বিজনেস কিনা, আর সেকেন্ড বিজনেসটা হচ্ছে আপু আপনি কতদিন ধরে বিজনেসটা করতেছেন, আপনার ইনকাম কেমন হচ্ছে, আপনার ইনকামের সাথে কি আমার ইনকামের কোনো রিলেশন আছে? সো আপুর কাছে কোশ্চেন করছে হচ্ছে লিনা আক্তার আপু। প্লিজ আপু আপনি যদি কোশ্চেনের নিচ থেকে পরে আপনার মতো করে অ্যান্সার দিতেন। থ্যাংক ইউ। ওকে, thank you সবাইকে। I'm very glad to actually this is the first time with Suraya Apu, Suraya Apu's regular show, so that's why I'm very excited today. So first of all আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি নূরজাহান। আমি আমার ফ্যামিলির সাথে ইউকের ইংল্যান্ডের লেস্টারে আছি। এই তো 7 বছর হয়ে যাচ্ছে।
আমি 3 সন্তানের মা এবং এর পাশাপাশি এই ডিজিটাল বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ। এই তো আমার ছোট করে পরিচয়। তো এখন আমার কোশ্চেনের অ্যান্সারে চলে যাই। থ্যাংক ইউ লিনা আপুকে এই কোশ্চেনগুলো করার জন্য। আর এগুলো আমাদের বিজনেসের যে কোয়েশ্চেন, কমন কোয়েশ্চেন হিসেবে আমরা ধরি, সবসময় আমরা এগুলো পেয়ে থাকি। তো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের বিজনেসটা লিগ্যাল কিনা, এ ব্যাপারে কোয়েশ্চেনটা আসছে। তো ফার্স্ট আমি যেটা বলবো যে আমরা যে বিজনেসটা করতেছি, যে কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েট আছি, এটা হচ্ছে গিয়ে 51 ইয়ার্স স্ট্যাবলিশড একটা কোম্পানি। সো আর এটার সাথে আমি আরো যেগুলো অ্যাড করব সেটা হচ্ছে যে এখানে প্রায় 2,30,000 মানুষ আমরা বিজনেসটা করতেছি এবং এটা মানে গভর্নমেন্ট সার্টিফাইড একটা বিজনেস, যেটির 26টি দেশে এটা রেজিস্টার্ড এবং এটার 43টা ব্রাঞ্চেস আছে। সো এখানে যে 3টে স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই 3টে স্টেটমেন্ট থেকে কিন্তু ক্লিয়ারলি এটা বোঝা যায় যে এটা যে একটা লিগ্যাল বিজনেস। এর চেয়ে আর বড় কিছুর আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ এখানে 2,30,000 মানুষ এমন কোনো কিছুর সাথে কাজ করবে না যেটা ইলিগাল। সো আর আমরা এখানে যারা ইমিগ্রেন্ট হিসেবে আমরা বাংলাদেশ থেকে এখানে এসছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম এখানে মানে সিটিজেনশিপ পাওয়া বা আমরা হচ্ছে এখানকার মানে সিটিজেনশিপ পাওয়া বা সবারই আমাদের আছে, মানে পাসপোর্ট বা সেটেলমেন্ট যেটাকে আমি বলবো, সেটা ম্যাক্সিমাম কিন্তু আমরা সেটেল এখানে। তো এখানে আমরা সেটেল হয়ে আমরা কিছু একটা ইলিগাল কিছু একটা করব, এটার তো প্রশ্নই আসে না। কারণ আমরা জানি বাহিরের কান্ট্রিগুলোতে যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো খুবই স্ট্রিক্ট থাকে। সো গভর্নমেন্ট আমাদেরকে কখনোই অ্যালাউ করবে না যে আমরা কোনো একটা ফ্রড কোনো কিছুর সাথে মানে কাজ করব আর সেটা গভর্নমেন্ট অ্যালাউ করবে। সো মানে এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে আমাদের বিজনেসটা একটা লিগ্যাল একটা বিজনেস, 100% একটা লিগ্যাল অ্যান্ড লেজিট বিজনেস। এতে কোনো ধরনের কোনো সন্দেহই আসলে নাই। আর আমরা যারা এখানে বিজনেসটা করতে এসছি, আমরা কিন্তু এই জিনিসগুলো, এই যে মানে লিগ্যাল কিনা, হালাল কিনা, বা এটা গভর্নমেন্ট সার্টিফাইড কিনা, এবং এটা যারা বিজনেসটা করতেছে তাদের ফিডব্যাকটা কিরকম, আমরা কিন্তু সবকিছু জেনে দেখে বুঝে রিসার্চ করে আমরা এসছি। সো মানে এখানে এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যে আমাদের বিজনেসটা হচ্ছে একটা 100% লিগ্যাল একটা বিজনেস। আশা করি আজ যে আপু কোয়েশ্চেনটা করেছে সে আনসারটা অবশ্যই আলহামদুলিল্লাহ মানে ঠিকঠাক মতো আমি করতে পেরেছি। সো আমি আমার সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই যে আমি বিজনেসটা কতদিন ধরে করতেছি। আমি এই বিজনেসটা 7 মান্থস ধরে করতেছি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি। তো এই ব্যাপারে আমি আর তেমন কিছুই বলতে চাচ্ছি না, কারণ বিজনেসটা আমি যদিও এটার সাথে আমি 1 ইয়ার ধরে রিলেট আছি, বাট আমি যখন আমার অ্যাডভার্টাইজিংটা শুরু করি সাধারণত আমরা সেই থেকেই বিজনেসটা মানে বলি যে আমার বিজনেসটা স্টার্ট হয়েছে। সো আমি 7 মান্থ ধরে অ্যাডভার্টাইজিংটা করতেছি, তার মানে 7 মান্থ ধরে আমি বিজনেসটা করতেছি। এখন এখানে ইনকামের ব্যাপারে যে ব্যাপারটা আসছে, যে যদিও আমরা এখানে বিজনেসটা করার মেইন যে আমাদের ফোকাসিং পয়েন্ট, সেটা বলবো যে আমাদের ইনকামটা, এবং পাশাপাশি আদার্স যে ফ্যাসিলিটিগুলো আমরা পাচ্ছি সবই এটার সাথে রিলেটেড। তো ইনকামটা যেহেতু এখানে অনেক বেশি পোটেনশিয়াল আর আমাদের বিজনেসের ফিউচার অনেক অনেক বেশি ব্রাইট, এটার পোটেনশিয়ালিটি দেখেই কিন্তু আমরা বিজনেসটা আসলে করতে এসেছি। তো এখন ইনকাম নিয়ে যদি কারো কোনো কিউরিওসিটি থাকে, যদিও এটা মানুষের হচ্ছে গিয়ে একটা মানে কি বলবো ক্রিডেন্সিয়াল একটা ব্যাপার, তো এটা যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের যে বিজনেসের প্রসেসটা আছে সেটা ফলো করতে হবে। এখন সেটা ফলো করলে আপনি আসলে আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো, সেখান থেকে আপনি আসলে ইনকামগুলো আপনার মানে সুন্দর মতো আপনি জানতে পারবেন। নট অনলি আমার, সেখানে আমাদের সবার ইনকামগুলোই ওখানে আসলে করা হয়, পোস্ট করা হয়। তো যদি ইনকাম নিয়ে কিউরিওসিটি থাকে কারোর, তাহলে আমাদের সেই সিস্টেমটা ফলো করলে আপনি ইনকাম সম্পর্কে একটা সুন্দর ধারণা আপনি পেয়ে যাবেন। আর এখানে আরেকটা কোয়েশ্চেন এটার সাথে আছে যে আমার ইনকামের সাথে আমার বিজনেস পার্টনারের কোনো রিলেশন আছে কিনা। তো এখানে আমি যেটা বলবো যে আসলে এটার কোনো রিলেশন এখানে আপাতত নাই। কারণ কি, যে এখানে আমরা এক একজন হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। তো আপনার বিজনেসকে আপনি যেভাবে ট্রিট করবেন, আপনার বিজনেস থেকে আপনি সেভাবে আউটপুটটা পাবেন। আবার আমি আমার বিজনেসকে যেভাবে দিব, মানে সময় দিব বা আমি ইনভেস্ট করব, সেভাবে আমি আমার আউটপুটটা পাবো। তো এখানে মেইনলি যে কথা সেটা হচ্ছে যে আমি যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেই, যে একজন মানুষ একটা অফিসে যাবে, সে অফিসের অ্যাড্রেসটা জানে না। তো এখন আমার জানা আছে,
তো আমি এখন তাকে বলে দিলাম যে হ্যাঁ এটা স্ট্রিট, এটা হচ্ছে ওই অফিসের হাউস নাম্বার, বিল্ডিং নাম্বার, এভাবে আমি বলে দিলাম। তো এখন সে তার ওভাবে গিয়ে মানে সেই অফিসটা সে খুঁজে পেল। তার মানে হচ্ছে যে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে আমি অ্যাজ এ মেন্টর হিসেবে আমি আমার আন্ডারে যদি কেউ বিজনেসটা স্টার্ট করতে চায়, আমি জাস্ট তাকে ওই রাস্তাটা তাকে আমি দেখা দিতে পারবো, আর বাকি কাজ কিন্তু তারটা তাকে করতে হবে। বাট অ্যাজ এ মেন্টর হিসেবে আমি তার সাথে সবসময় লাইফ টাইম একটা গাইডলাইন হিসেবে তার সাথে আমি কাজ করব। তাকে তার মানে বিজনেস রান করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করে, বা হাউ টু সেট আপ দ্য বিজনেস, হাউ টু রান, এবং এটা কিভাবে হাউ টু গ্রো বিজনেস, দেন আমি তাকে হেল্প করব সব সময়। কিন্তু এতে করে আমার ইনকাম যদি জিরো হয় তাতে তার কোনো ইফেক্ট হবে না, আর আমার যদি 1000 ইনকাম হয় তাতেও তার কোনো ইফেক্ট পড়বে না। সো এটাই আর কি আমার বলার ছিল, যে আসলে তেমন কোনো রিলেশন আমাদের এখানে নাই, যার যার বিজনেস শেষে রান করবে, যেহেতু আমরা প্রত্যেকেই আমাদের বিজনেসের ওনার, ইন্ডিভিজুয়াল ওনার। সো এখানে তেমন কোনো রিলেশনই আসলে নাই, যার যারটা তাকেই আসলে ইয়ে করতে হবে। তো এই তো আমার এতটুকু অ্যান্সার বলার ছিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, খুবই সুন্দর করে আপনি এক্সপ্লেন করছেন, এবং আপনি তিনটা কোয়েশ্চেনের খুব ভালোভাবে আপনি অ্যান্সার দিয়েছেন। থ্যাংক ইউ। যারা আসলে আমাদেরকে দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, যদি কোনো কোয়েশ্চেন থাকে মেক শিওর আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের কাছে রিচ আউট করতে পারেন যে কোনো কোয়েশ্চেন কনসার্নের জন্য। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন নাইম ভাইয়ের কাছে। আপু কোয়েশ্চেনটা যদি আমাদের স্ক্রিনে দিয়ে দিতেন ভালো হতো। সো নাইম ভাই, আপনার কাছে আমার দুইটা কোয়েশ্চেন। প্রথমটা হচ্ছে, why don't we advertise the product in this business? আমরা কেন আমাদের এই বিজনেসে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টটা করি না সরাসরি? সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, why we advertise the platform and how important is our platform? সো কেন আমরা একটা প্ল্যাটফর্মের মার্কেটিং করতেছি, আর এটা কেন মার্কেটিং করাটা জরুরি? আর একটা জিনিস, যে প্ল্যাটফর্ম যখন বলতেছি তখন হয়তো অনেকে জিজ্ঞাসা করবে প্ল্যাটফর্মটার নামটা কি। আপনার কাছে আসলে এই কম্বিনেশন অফ কোয়েশ্চেন গুলো আমি করলাম। রাইট, থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ সবাইকে। আগে আমি আমার পরিচয় একটু দিই। আমি হচ্ছে নাইম, আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি, এবং লাস্ট 7-8 ইয়ার্স ধরে আমি এখানে আছি, এবং অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি এখানে আসছি। বাট এখন আমি আমার পড়াশোনার পরে আমি প্রফেশনালি জব করতেছি ফুল টাইম, এবং আমি এই বিজনেসই করতেছি পাশাপাশি আর অনলাইনে। সো হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমরা কেন প্রোডাক্টের বিষয়ে অ্যাডভার্টাইজ করি না, এবং কেন আমরা এই প্ল্যাটফর্মের বিষয়ে অ্যাডভার্টাইজ করি। সো ফার্স্টে, আচ্ছা, আমি যদি ডিসকাশনে যাওয়ার আগে আমি সবসময় যারা আমাদেরকে এইরকম টাইপের কোয়েশ্চেন করেন তাদেরকে সবসময় আমি রেকমেন্ড করি যে আপনারা প্লিজ সেকেন্ড স্টেপটা ফলো করবেন, কারণ আমাদের বিজনেসে একটা প্রসিজার আছে, যেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ মুভ অন করার জন্য। সো ফার্স্ট স্টেপ, আমরা আপনাদের কাছ থেকে যখন ইমেল আইডি চাই তখন আপনাদেরকে আমাদের বিজনেসের সম্পর্কে বেনিফিটের সম্পর্কে জানানোর জন্য আমাদের ফ্রি ওয়েবিনার আছে, ওটা দেখার জন্য রেকমেন্ড করি, এবং ওটা যদি ভালো লাগে আমরা বলি আপনারা সেকেন্ড স্টেপে যান। তো সেকেন্ড স্টেপে গেলে আপনাদের এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে, যে আমরা প্রোডাক্টের ব্যাপারে কেন বলি না, আমরা সবসময় কেন আমাদের প্ল্যাটফর্মকে প্রমোট করি, ওই কোয়েশ্চেনগুলো ফুললি দেওয়া আছে। বাট আমি এখানে চেষ্টা করব আমি ছোট করে যদি এক্সপ্লেন করতে পারি। সো ফার্স্টে আপনাদেরকে বুঝতে হবে আমরা কোনো প্রোডাক্ট এখানে ডিরেক্ট প্রোডাক্ট সেল করি না, আমরা একটা বিজনেস সলিউশন আপনাদেরকে অফার করতেছি, যেটা হচ্ছে আপনাদেরকে একটা প্ল্যাটফর্ম, রেডিমেড প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করা আছে, এবং ওইটাই প্রমোট করতেছি। এবং আপনারা যখন এই বিজনেসটা শুরু করবেন তখন আপনাদেরকে ওই প্ল্যাটফর্মের সাথে একটা বিজনেসের জন্য যা যা দরকার, একটা অনলাইন ডিজিটাল বিজনেস রান করার জন্য যে এলিমেন্টগুলো দরকার একটা বিজনেস ওনারের, সেই এলিমেন্টগুলা আমরা প্রোভাইড করতেছি। এখানে আমরা কোনো প্রোডাক্ট প্রমোট করতেছি না। আপনি যদি ইন্টারেস্টেড হন এই বিজনেসে, আমি কখন আপনাকে বলবো না যে আমার থেকে এই প্রোডাক্টটা কিনে। সো আমার কাছে, সো এটা আমার ইউএসপি না, আমার ইউএসপি হচ্ছে আমার কাছে একটা প্ল্যাটফর্ম আছে এবং আমার কাছে একটা বিজনেস মডেল আছে যেটা আমরা অফার করতেছি, এবং ওটা হচ্ছে আমার বিজনেস মডেল একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড। একটু আগে নূরজাহান আপু এই বিষয়ে কথা বলতেছেন যে আমাদের যে কোম্পানি আছেন 51 ইয়ার্স ধরে অলরেডি এক্সিস্ট করে, এটা একটা জাপানিজ কোম্পানি। সো আমরা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড, ওই কোম্পানির যে প্রোডাক্ট আছে ওইটা ব্যাক এন্ডে সেল হয়। বাট আমরা অফার করতেছি একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম
এর সাথে আমরা প্রোভাইড করতেছি আপনার সেলস ফানেল, আপনার ওয়েবসাইট এবং আপনার কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি একটি বিজনেস রেডি করতে পারবেন ওইটার একটা পুরা গাইড থ্রু আমরা আপনাদেরকে অফার করতেছি। আর যেহেতু এটা একটা বিজনেস, আমরা বলতেছি ডিজিটাল বিজনেস, অবশ্যই বিজনেসে যে ট্রানজাকশন, কারণ একটা বিজনেসই তৈরি হয় ট্রানজাকশনের থ্রুতে, হয় সেখানে কোনো প্রোডাক্ট সেল হবে, নয়তো সেখানে কোনো সার্ভিস সেল হবে। সো আমাদের এখানে যে প্রোডাক্টের বিষয়টা, ওই প্রোডাক্টটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডে সেল হয়, যেই কোম্পানি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড এবং আমাদের এই অ্যাট্রাকশন মার্কেটিং এর থ্রুতে যারা জয়েন করতেছে এবং ইনভেস্টমেন্টের পরে ওই প্রোডাক্টটা সেল হচ্ছে আমাদের ব্যাক এন্ডে, এবং এখানে ওই কোম্পানির দ্বারা শিপিং বলেন, ইনভেন্টরি বলেন এবং প্রোডাক্ট সেল বলেন, সব ওই কোম্পানির থ্রুতে হচ্ছে, বাট আমরা শুধু মার্কেটিং পার্টটা করতেছি। তো আমরা প্রোডাক্ট প্রমোট করতেছি আমাদের এই প্ল্যাটফর্ম। আর মেহেদিরা বলতেছে যদি আমরা এই প্ল্যাটফর্মের কথা বলে থাকি, আমাদের এই প্ল্যাটফর্মটা নাম কি? এক্স্যাক্টলি। সো এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে, আমাদের এখানে যারা আমরা আছি সবার ডিফারেন্ট প্ল্যাটফর্ম, বাট আমরা একটা কমিউনিটি হিসেবে কাজ করতেছি একই জায়গায়। বাট আমার প্ল্যাটফর্ম হচ্ছে আমি যেই ওয়েবসাইট থেকে প্রমোশন করি, আমি যে পেজ থেকে আমার বিজনেসটা প্রমোট করি, ওটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম। তো বাট এখানে আপনারা বলেন যে আপনার কোম্পানির ব্যাপারে কেন বলেন না, কারণ আমি ওই কোম্পানির প্রোডাক্ট সেল করে না ডিরেক্টলি, সেই জন্য আমি কোম্পানির ব্যাপারে কথা বলি না, আমি প্রোডাক্টের ব্যাপারে কথা বলি না, আমি ইনভেন্টরির ব্যাপারে কথা বলি না, আমি শুধু মার্কেটিং এর ব্যাপারে কথা বলি। কারণ আমাকে এট দ্য এন্ড অফ দ্য ডে শুধু মার্কেটিংটাই করতে হয়, কারণ আমি ওই কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড রাদার দেন আমি ওই কোম্পানির পার্টনার না, আমি একটা অ্যাফিলিয়েটেড পার্টনার ওই কোম্পানির সাথে। তো এই জন্য আমরা এখানে কোনো প্রোডাক্টের কথা বলি না। আর কারণ আর এটা হচ্ছে আমি যেভাবে দেখি, কালকে আমি একটা লাইভেও এই বিষয়টা ডিসকাস করতেছিলাম যে এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম, কারণ আমরা সবাই অ্যাকচুয়ালি আমাদের জবের পাশাপাশি হোক বা জব রিপ্লেস করে হোক কোনো না কোনো কিছু করতে চাই লাইফে। সো এটা একটা অপরচুনিটি আমি প্রমোট করি মেইনলি আমার বাংলাদেশি কমিউনিটি মানুষদের জন্য, যে আমি যেই বিজনেস বেনিফিট গুলা এই প্ল্যাটফর্ম থেকে পাচ্ছি সেটা যেন আমার কমিউনিটির যারা ইমিগ্রেন্ট হিসেবে এই দেশে বা অন্যান্য দেশে আছে একই বেনিফিটটা যাতে গেইন করতে পারে। সো কারণ আমাদের এখানে অনেক এক্সাম্পলস আছে যে যারা এই বিজনেস করে 1-1.5 বছরে তারা জব কুইট করছে এবং তাদের রেগুলার আর্নিং থেকে 5-6 টাইমস মোর আর্নিং তারা জেনারেট করতেছে এভরি মান্থ। সো আমাদের সুরাইয়া আপুই লাস্ট মান্থে, আমাদের এই মান্থের ফার্স্টেই আপু না যে জব কুইট করছেন। সো লাস্ট মান্থে এক্স্যাক্টলি। তো এই সুরাইয়া আপুর মতো আরো শত শত এক্সাম্পলস আছে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, নট অনলি বাইরের কমিউনিটিতে। কারণ এই বিজনেসটা অনেকে আবার মনে করে যে শুধু আমরা বাংলাদেশি মানুষটাই কি করতেছি কিনা, এই বিজনেসটা অ্যাকচুয়ালি রং। এই বিজনেসটা অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটা, এই সিস্টেমটাই ক্রিয়েট করছেন দুইজন ওয়েস্টার্ন পিপল যারা কানাডায় থাকেন। সো বাঙালিরা এখানে হচ্ছে পুরো 100%-এর 10% আমরা বাঙালি এখানে বিজনেস করি যদি আমরা হিসাব করি। সো আই হোপ হ্যাঁ আমি একটু ক্লিয়ার করতে পারছি যে কেন আমি অ্যাকচুয়ালি প্রোডাক্টের বিষয়টা প্রমোট করি না রাদার দেন আমি আমার প্ল্যাটফর্মের বিষয়টা প্রমোট করি। বিকজ আলটিমেটলি আমি কোনো প্রোডাক্ট সেলই করতেছি না, আমি একটা বিজনেস সলিউশন সেল করতেছি এবং আমি একটা অপরচুনিটি প্রমোট করতেছি। পারফেক্ট ভাই, খুবই সুন্দর করে অ্যানসার করতে পারছেন এবং আপনি বলছেন যে প্ল্যাটফর্মটা আমরা এখানে যেখানে যারা আছি সবাই আমরা একই সিস্টেম ইউজ করতেছি, বাট আমরা যে আমাদের বিজনেসের যে রেজিস্ট্রেশন করা বিজনেসের পেজের নাম সবারই কিন্তু ডিফারেন্ট। সো ডেফিনেটলি আমরা হয়তো বা সেম টাইপ অফ প্ল্যাটফর্ম বা সেম টাইপ অফ অপরচুনিটি ইউজ করতেছি, কিন্তু আমরা সবাই এখানে ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার। পারফেক্ট আপু, থ্যাংক ইউ ভাইয়া। আমি চলে যেতে চাই নেক্সট কোয়েশ্চেন যাবো। এখানে আমি দেখতেছি কোয়েশ্চেন আসছে। সুরাইয়া আপু যদি নেক্সট কোয়েশ্চেনটা যদি আমাদের স্ক্রিনে একটু দিয়ে দিতেন ভালো হতো। জাকিউল ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেনটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনো বিজনেস যদি 50 বছর যাবত অফলাইনে এত সফলভাবে হয় তাহলে এই বিজনেস আর
অনলাইন বেস বিজনেস হওয়া অফলাইনে হয়, তাহলে এই বিজনেস আর অনলাইন বেস বিজনেসের প্রয়োজনীয়তা কোথায়? লাইক একটা বিজনেস অফলাইনে 50 বছর যাবত খুবই সাকসেসফুলি চলতেছে, তো সেই বিজনেসের কেন অনলাইনে আসতে হইলো চালানোর জন্য? সো কোশ্চেন হচ্ছে জাকিল ভাই কাছে। ভাইয়া মেবি একটু বিজি কিনা। আমরা মনে হয় নূরজাহান আপুর কোয়েশ্চেন কভার করতে পারি যদি জাকির ভাই বিজি থাকে। শিওর, আমরা নূরজাহান আপুর কাছে চলে যাই তাহলে। ওকে, সো আমি পেশে দেখতেছি অনেকেই কোয়েশ্চেন করছে। নূরজাহান আপুর কাছে কোয়েশ্চেন অলরেডি আমাদের শেষ, আমরা করে ফেলছি। নূরজাহান আপুকে কোয়েশ্চেন করা হয়নি, রাইট? আমার কোশ্চেন হয়নি। হ্যাঁ, আমাদের এখানে দুইটা কোয়েশ্চেন আসছে। আমার কাজী নূরজাহান। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন আসছে, যে কোয়েশ্চেন আমরা অলরেডি করে ফেলছি, যে আমাদের বিজনেস কি লিগ্যাল এবং আপনি কতদিন ধরে বিজনেস করতেছেন এবং আপনার বিজনেস ইনকাম কেমন হচ্ছে। তো এই কোয়েশ্চেন আমরা অলরেডি আপুকে করে ফেলছি। হ্যাঁ, সো আপু নূরজাহান আপু, আপনার কাছে এখানে একটা কোয়েশ্চেন আসছে যে ধরেন আমি বিজনেস করতে আগ্রহী, হ্যাঁ, এখন অ্যাজ আ নিউ কি বলবো কাস্টমার অথবা এজ এ নিউ আপনার ভিডিও দেখে আমি আগ্রহ প্রকাশ করতেছি, এখন বিজনেসটা কিভাবে শুরু করব এবং বিজনেসটা আসলে কি, এটা যদি আমাকে এক্সপ্লেইন করতে হবে, আমি কিভাবে শুরু করব স্টেপগুলো যদি আমাকে একটু ক্লিয়ার করতে। আচ্ছা, থ্যাংক ইউ মেহেদি ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিথুন, আমার পুরো নাম কাজী সুরাইয়া নূরজাহান। আমি প্রথমেই থ্যাঙ্কস জানাচ্ছি সুরাইয়াকে তার পেজ থেকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকে কথা বলার। আমি সিডনিতে এসেছি দীর্ঘ 21 বছর আগে। এখানে এসেছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। 21টা বছর পার হয়ে গিয়েছে। তারপরে আমি লাস্ট 15-16 বছর একটা সুপারমার্কেট চেইনে কাস্টমার সার্ভিসে কাজ করেছি। তো আমরা সবাই জানি কাস্টমার সার্ভিসের কাজ হোক, সুপারমার্কেট, এগুলো সব পরিশ্রমের কাজ। একটা পর্যায়ে এসে আমার মনে হচ্ছিল এই বাধা ধরা নিয়ম, এই পরিশ্রমের কাজ থেকে আমাকে একটু বের হতে হবে। তাই আমি খুঁজছিলাম যে কিভাবে কাজটা করা যায়। তখন আমি আমার মেন্টর বৃষ্টির একটা দেখলাম এবং দেখে আমার খুব ভালো লাগলো, ওর সাথে যোগাযোগ করলাম এবং আমি এই বিজনেসটা শুরু করলাম। এখন আমি একজন নিজেকে গর্বিত ডিজিটাল মার্কেটিং বিজনেস ওনার হিসেবে পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং অস্ট্রেলিয়া আমি আমার একমাত্র ছেলে এবং আমার হাজবেন্ডকে নিয়ে খুব ভালোভাবে বসবাস করছি আমার একটি ছোট্ট পরিবারে। এখন আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি যে আমাদের এই বিজনেসে কেউ যদি ইন্টারেস্টেড হন যে উনি এই বিজনেসটা করতে চাচ্ছেন, আমরা তার কাছে যেটা চাই সেটা হচ্ছে ওনার ফুল নেম এবং একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস। উনি যখন ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা আবার নেমটা দিবেন, তখন আমরা তাকে সাইন আপ করি আমাদের ওয়েবসাইটে, বা এই সাইন আপের কার্যক্রমটি উনি নিজেও করতে পারেন যদি উনি করতে চান। এই সাইন আপটা করার পরে উনি কি পাবেন? এই সাইন আপটা করার পরে উনি কিছু ওয়েবিনার, একটা ইমেল পাবেন, যে ইমেইলে উনি কিছু ওয়েবিনার দেখতে পাবেন। যে ওয়েবিনার দেখার পরে বিজনেস সম্পর্কে ওনার একটা বেসিক ধারণা হবে। এবং সেকেন্ডলি আমরা ওনাকে একটি বাংলাদেশি গ্রুপে অ্যাড করে দিব, যেখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন, যারা এখানে অনেকেই আছেন যারা খুব ভালো অবস্থানে আছেন এই বিজনেস করে। তাদের অ্যাচিভমেন্ট, তাদের সাকসেস, তাদের ব্লেসিং সব সম্পর্কে উনি একটা ধারণা পাবেন, যে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি একটা ঠিক ট্র্যাকেই আছেন এবং উনি বিজনেসটা সম্পর্কে একটা ধারণা পেয়ে ওনার ভালো লাগবে। তারপরে উনি সব বিবেচনা করার পরে যদি উনি মনে করেন উনি সেকেন্ড স্টেপে যাবেন, আরেকটু যেতে চান, আরেকটু বিজনেসটা সম্পর্কে দেখতে চান, তখন উনি USD $149, যেটা আমরা বলি যে 30 days মানি ব্যাক গ্যারান্টি, যদি উনি বিজনেসটা করতে না চান তখন এটা উনি ফেরত পাবেন। এখন এই $149 দেওয়ার পরে উনি কি পাবেন? উনি 3 ঘন্টা 10টি ভিডিও পাবেন, যেটা উনি যতবার ইচ্ছা যেভাবে ইচ্ছা উনি দেখতে পারবেন এবং বিজনেসটার সম্পর্কে রিসার্চ করতে পারবেন। রিসার্চ করে উনি যদি মনে করেন যে বিজনেসটা ওনার খুবই ভালো লেগেছে,
তখন উনি বিজনেসের দিকে অগ্রসর হবেন। এবং উনি যদি মনে করেন যে না আমার জন্য এই বিজনেসটা পারফেক্ট না, আমি এই বিজনেসটা করতে চাচ্ছি না, উনি ওনার $149 ফেরত নিয়ে চলে যাবেন। এখানে আমরা যেটা করব আরেকটা কাজ, সেটা হচ্ছে আমরা ওনাকে একটা গ্লোবাল গ্রুপে অ্যাড করে দিব, যেখানে উনি দেখতে পারবেন যে গ্লোবালি আমাদের কত পিপল এই বিজনেসটা করছেন এবং কত সাকসেসফুলি। এবং ঠিক একইভাবে এখানে উনি দেখতে পাবেন যে গ্লোবালি তারা তাদের সাকসেস, তাদের অ্যাচিভমেন্ট, তাদের ব্লেসিংস, অর আমরা যেটা বলতে পারি আর্নিংস, ইনকাম, যেটার জন্য আমরা বিজনেস করছি, সেটা উনি খুব ভালোভাবে দেখতে পারবেন। এবং উনি আরো বুঝতে পারবেন যে না বিজনেসটা আসলেই খুব ভালোভাবে কাজ করছে। এখন উনি যদি চলে যান তো উনি চলে যাবেন ওনার 149 ফেরত নিয়ে। আর যদি উনি বিজনেসটা করতে চান, না উনি করবেন, ওনার মনে অনেক, উনি দেখলেন, রিসার্চ করলেন, কিন্তু ওনার মনে অনেক কোশ্চেন থেকে গেল, যে কিছু কোশ্চেন উনি বুঝতে পারছেন না। উনি যার সাথে সাইন আপ করেছেন তাকে আমরা মেন্টর বলি, উনি তার সাথে কথা বলবেন, তার সাথে বিজনেস বুঝবেন, মনের কোশ্চেনগুলো করবেন, তখন মেন্টর তাকে হেল্প করবে বাকি জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যখন উনি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে না আমি বিজনেসটা করব, তখন আমরা এটাকে স্ট্র্যাটেজিক কল বলি, যেটা আমাদের একজন অভিজ্ঞ কোচ কলটা অ্যাটেন্ড করেন। তখন তার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে উনি কোন বিজনেস প্ল্যানে যাবেন, কারণ উনি যখন ভিডিওগুলো দেখেছেন উনি সবই দেখেছেন যে আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান, আমরা কিভাবে আমাদের কমিশনটা পাই, আমরা কিভাবে সবকিছু অ্যাচিভ করছি এবং কতগুলো ইনকাম স্ট্রিম ধীরে ধীরে আমাদের ওপেন হচ্ছে, এই সম্পর্কে উনি কোচের কাছ থেকে আরো বেশি জানতে পারবেন এবং ওনার ইনভেস্টমেন্ট প্ল্যানটা আরো সুন্দরভাবে কোচ ওনাকে বুঝিয়ে দিবেন। তারপরে সব হয়ে যাওয়ার পরে উনি পেপার ওয়ার্ক সাবমিট করবেন এবং এই পেপার ওয়ার্ক সাবমিটের মাধ্যমেই ওনার বিজনেসের ডিজিটাল মার্কেটিং বিজনেসের একটা যাত্রা শুরু হবে এবং উনি একজন প্রাউড ওনার হয়ে কাজটা করবেন। এবং এই ক্ষেত্রে পেপার সাবমিশন থেকে শুরু করে তার ওয়েবসাইট, তার ফানেল তৈরি, তার ট্রেনিং সাইট আনলক, সবই মেন্টর তাকে হেল্প করবেন। এবং আমি বলবো যে এখান থেকে তার মেন্টর এবং মেন্টির একটা লাইফ টাইম রিলেশনশিপ তৈরি হবে। এবং আরো আছে যে আমাদের পুরো টিমই, আমরা বলবো ওয়ার্ল্ড ওয়াইড যে পুরো টিমই আছে, সবসময় কোনো না কোনো সময় তাকে হেল্প করবে তার বিজনেসটা করার জন্য। কখনোই ওনার মনে হবে না যে উনি একা বিজনেসটা করছেন। সেটা আমি মনে হয় বুঝাতে পেরেছি এবং কোশ্চেনের অ্যান্সার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে বুঝাইছেন এবং থ্যাংক ইউ স্টেপগুলো বলার জন্য খুবই ক্লিয়ারলি। চলে যাব হচ্ছে নেক্সট যে আমাদের জাকিউল ভাইয়ের কাছে। জাকিউল ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে, যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেসটা যে কোম্পানির সাথে অ্যাফিলিয়েটেড 50 বছর যাবত হয়ে গেছে, কোম্পানির 51 বছর, সো কোম্পানি 51 বছর ধরে একটা বড় একটা কোম্পানি এতদিন ধরে অফলাইনে বিজনেস করছে, ডোর টু ডোর সেল করছে, কি দরকার ছিল অনলাইনে এসে তাদের আবার এরকম ভাবে ডিজিটাল মার্কেটিং আকারে সাজায় বিজনেস শুরু করা? জাকিউল ভাই। থ্যাংক ইউ ফর কোশ্চেন। আসলে সবকিছুরই তো একটা আপডেট আছে। বর্তমান যুগে ইন্টারনেটের যুগ, সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং যে বিজনেস আছে সব হচ্ছে অনলাইন বেসড। অ্যামাজন বলেন, মাইক্রোসফট বলেন, বা আমরা যে ফোন ইউজ করি অ্যাপল বা অ্যান্ড্রয়েড, এভরিথিং ইজ বেসড অন ইন্টারনেট, লেটেস্ট টেকনোলজি। সো প্রত্যেকটা এখন বর্তমানের বেশিরভাগ বিজনেসই কিন্তু অনলাইন বেসড হয়ে গেছে। আপনি শপিং করেন, আপনি ফুড অর্ডার করেন, আপনি ট্যাক্সি কল করেন, এভরিথিং ইজ ইন অনলাইন। সো ওয়াই নট এ সিম্পল বিজনেস গোয়িং ফর এ অনলাইন, রাইট? সো আপনি বাসায় বসে টিভি কিনতে পারেন, আপনি গাড়িও অর্ডার করতে পারেন, এভরিথিং ইজ অনলাইন। সো প্লেনের টিকিট কাটা, এভরিথিং becomes online. So this is very easy and simple thing that যুগের সাথে তাল মিলিয়ে সবাই অনলাইন বেজের দিকে এগিয়ে যাবে, সেই প্রচেষ্টাতেই আমাদের বিজনেসটাও অনলাইনের দিকে এগিয়ে এসেছে। সো এবং তারাও লেটেস্ট টেকনোলজি ইউজ করে অনলাইন বেস হয়েছে। মজার বিষয় হচ্ছে যে অনেকেই তো অনেকভাবে অনলাইনে আসছে, কিন্তু আমাদের বিজনেসটা অনলাইনে কিভাবে আসছে? আমাদের বিজনেসটা বর্তমানে যেই
ফানেল সিস্টেমটা ইউজ করে বা সিস্টেমটা ইউজ করে, এটা ইটস নট দ্য ইন্ডিভিজুয়াল লেভেল বিজনেস ক্যাটাগরি, ইটস এ এন্টারপ্রাইজ লেভেল বিজনেস ক্যাটাগরির যে সফটওয়্যার সেটা ইউজ করে। সো এন্টারপ্রাইজ মানে হচ্ছে যে বড় বড় অফিসগুলি যে ধরনের, মনে করেন অ্যামাজন বলেন বা আরো অনেক এফিলিয়েট মার্কেটিং আছে, ক্লিক ব্যাংক, এই ধরনের যারা বড় বড় সুনামধন্য যারা প্রতিষ্ঠান আছে, তারা যেই ধরনের সফটওয়্যার ইউজ করতেছে, আমাদের কোম্পানিও ঠিক একই ধরনের সফটওয়্যার ইউজ করতেছে। দিস ইজ কল এন্টারপ্রাইজ লেভেল সফটওয়্যার। সো যার কারণে আমাদের বিজনেসের ফ্লোটা সবসময় টপ নচ থাকে। ইভেন আমরা কি বলবো, যে কোনো ধরনের বাগ বা ফিক্সিং, এই জিনিসগুলি খুব অলওয়েজ আপ টু ডেট করা হয়। এবং আমরা সবসময় বলি আমাদের অটোমেশন সিস্টেমে বিজনেসটা চলে, আমরা এআই দিয়ে বিজনেসটা করি, এবং এভরিথিং ইজ ইনক্লুডেড ইন হিয়ার, এবং প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে। সো যখন যে কেউ বিজনেসটা করবেন, সবারই একটা থাকে যে আমরা সবসময় বিজনেসের সর্বোচ্চ লেভেলের বা সর্বোচ্চ টেকনোলজিটা ইউজ করব, এবং সেটাই কিন্তু রাইট। এবং আমরা একজন ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার, প্রত্যেকটা আমরা যেখানে 6 জন মানুষ আছে, 6 জন কিন্তু ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার, কিন্তু আমরা এন্টারপ্রাইজ লেভেলের একটা সফটওয়্যার ইউজ করার সৌভাগ্য হচ্ছে শুধুমাত্র আমাদের বিজনেসটা ফ্র্যাঞ্চাইজ, এই কারণে। সো থ্যাংক ইউ যে আমাদের বিজনেসটা আমরা পেয়েছি, এবং এই যে লেভেলে আমরা বিজনেস করছি, এটা আসলে অভাবনীয়। এবং it looks like if I explain the cost, it's absolutely free, because আমরা ওই যে নূরজাহান আপু বলছে, সরি আমাদের মিথুন আপু বলছে যে আমরা যে USD $149 পে করি, সেই USD $149 পে করার পরেই আমাদেরকে কিন্তু দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ, আপনি বিজনেস আসলে এর বিনিময়ে হচ্ছে আপনি আমাদেরকে যেই প্ল্যাটফর্মটা দেওয়া হবে, সেই প্ল্যাটফর্মটা। কিন্তু আপনি যদি এই প্ল্যাটফর্মটা ইন্ডিভিজুয়ালি করতে চান, লাইক অ্যামাজন আর শপিফাই, আপনি কিন্তু অ্যারাউন্ড $15,000 to $20,000 পার ইয়ার পে করতে হবে। সো জাস্ট থিঙ্ক ইট, আপনি এত বড় একটা সফটওয়্যার, এত এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, সেটা আপনি অলমোস্ট ফ্রি লাইফ টাইমের জন্য করতেছেন, ইউজ করতেছেন। সো পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব, এবং আমরা আমাদের বিজনেসের সাথে আমাদের প্রমিস যে সবসময় আমরা টপ নচ থাকবো, সেটাই। থ্যাংক ইউ ভাইয়া, খুবই সুন্দর করে আপনি এক্সপ্লেন করছেন। নেক্সট এন্ড লাস্ট কোয়েশ্চেন আমার নিজের কাছে, আমাকে কোয়েশ্চেন করতে হচ্ছে রিমি এন্ড তানভীর ডিজিটাল এজ থেকে। আসসালামু আলাইকুম, কোয়েশ্চেন ফর মেহেদি ভাই। প্রশ্ন, আমাদের বিজনেস মডেলে জয়েন করার পর আমাদের লাইফ চেঞ্জ হয়, ইনকাম ভালো হয় এবং ব্যক্তিগত উন্নতি হয়। এই বিজনেসে উন্নতি বা পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ইমপ্রুভমেন্টে কি, একটা বিজনেস মডেল কিভাবে পার্সোনাল ইমপ্রুভমেন্ট ঘটায়, একটু ব্যাখ্যা করে বলবেন। থ্যাংক ইউ। আমি আসলে আমি একটু একটা জিনিস একটু বের করা ট্রাই করতেছি। কিছু আমি কয়েকটা পয়েন্ট আকারে যদি আমি কথা বলি, প্রথমত যে ইয়েস, যেহেতু এটাকে ডিজিটাল মার্কেটিং বিজনেস, আমাদের বিজনেসটা যখন কেউ শুরু করতেছে, তখন সে কি পাচ্ছে? প্রথমত হচ্ছে মেন্টর এবং কোচ। সো স্বাভাবিকভাবেই আপনার বিজনেসটা সেট আপ এবং পরবর্তীতে আপনাকে অন দি রান, অর্থাৎ আপনার মেন্টর কোচ যেভাবে বিজনেসটা সেট আপ করে তারা সাকসেসফুলি রান করতেছে, সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনার কোচ এবং আপনার মেন্টর আপনাকে সাহায্য করবে। সো আপনি অলরেডি কিন্তু কনফিডেন্স পাচ্ছেন, কারণ আপনার নিজের থেকে আপনাকে নিজে শুরু করতে হচ্ছে না। আপনার মেন্টর আছে, আপনার কোচ আছে, যারা আপনাকে একদম শুরু থেকে আপনাকে হেল্প করতেছে টু বিল্ড আপ ইউর বিজনেস, টু গ্রো ইউর বিজনেস। যদি আপনি একা মাঠে নেমে যাইতেন এবং আপনি জানেন না কোথায় কি করবেন, আপনি কিন্তু হারাই যেতেন। যেটা আপনাকে এখন পথ দেখানো হচ্ছে যে ওকে, আপনি প্রথম 10 দিন এটা করেন, তারপরে 14 দিন এটা করেন, তারপরে আপনি এটা করেন। সো আপনি জানেন যে আপনি ট্র্যাক কোথায় কিভাবে কি করতে হবে, সেটা আপনি জানেন। সো প্রথমত হচ্ছে আপনার কনফিডেন্সটা বিল্ড করে বিজনেসটা যখন আপনি শুরু করতেছেন। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা এই বিজনেসে বলি যে আমরা 2 থেকে 3 ঘন্টা সময় চাই আমাদের বিজনেস করার জন্য। এই বিজনেস আসলে আমাদেরকে একদম, মানে আমরা যতটাই ঢিলামি করি না কেন, এই বিজনেস আমাদেরকে অনেক ভালোভাবে টাইম ম্যানেজমেন্টও শেখায়। সো যেমন ধরেন আজকে আমরা লাইভে আসছি, আমার উইনিপেগ টাইম হচ্ছে দুপুর 3টা,
সিডনি টাইম একটা, ইউকে টাইম একটা, আমরা ডিফারেন্ট টাইম জোন থেকে এখানে আমরা বসছি। সো যদি এমন হতো যে যদি আমরা টাইমের পরও না করতাম, তাহলে দেখা যেত যে আমি আজকে লাইভে নাও জয়েন করতাম। আমি জানি আজকে অমুক টাইমে আমাদের লাইভ, কিন্তু আমি হয়তো বা ভুলে গেছি, অথবা আমি মাথায় নাই, আমি হয়তো বাইরে কিছু করতেছি অথবা অন্য কোনো কাজ করতেছি, আমি টেক্সট করে বললাম যে না পারবো না, আমি বাইরে, আমি সময় নেই। কিন্তু আমরা এত বেশি সিনসিয়ার হয়েছি এখানে আসার পরে যে আমরা ভ্যালু করি, রেসপেক্ট করি একজন বিজনেস ওনারদেরকে। আমরা একটা টাইম মেনটেন করি যে আজকে আমরা সবার টাইম অনুযায়ী 3টার দিকে বসবো, এন্ড আমরা এই টাইমে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, আমাদের লাইভ করবো। অথবা ইভেন সেটাও না, আমরা যখন মেন্টরিং করি বা আমরা যখন কারোর কাছ থেকে মেন্টরশিপটা নিই, তখনও কিন্তু আমরা টাইমটা চেয়ে নিই, লাইক ওকে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমাকে 1 ঘন্টা সময় দেন, আমার এই জিনিসটা শিখতে হবে আপনার কাছ থেকে। সে কিন্তু আমাকে সময় দিচ্ছে, এবং আমি ঠিকই পরের দিন বা 2 দিন পরে ওই সময়টাতে গিয়েই তাকে নক করতেছি, বা যার কাছে সময়টা যাচ্ছে সেই আমাকে নক করতেছে, আপনি কি এখন রেডি আছেন কিনা, লেটস গো, লেটস স্টার্ট, রাইট? তো আমরা এখান থেকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটাও শিখি। আর যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 3টা করে পোস্ট করার ট্রাই করি। সো 3টা করে পোস্ট আমরা কিন্তু ভুলি না অনেক ক্ষেত্রে, লাইক কখন করতেছি এবং আজকে কি পোস্ট করব। সো অনেক কিছু আমরা অর্গানাইজ করতে পারি। আর আমাদের স্কেডিউল করা যায় পোস্ট ফেসবুকের জন্য বা অন্য সোশ্যাল মিডিয়ার জন্য, বা তারপরেও কিন্তু আমরা ট্রাই করি যে গিয়ে 1-2 ঘন্টা সময় স্পেন্ড করা, যেটা উচিত আমাদের বিজনেসটা রান করার সময়। 3 নম্বর জিনিসটা হচ্ছে যে লিডারশিপ গ্রো করে। কারণ অলরেডি আমরা এখানে আসছি, আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে একটা লিডারশিপ স্কিল আছে, এবং ওইটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য আরো ভালোভাবে ব্রড মানে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য এখানে আসছি। কারণ আমি এখানে মেন্টর, আমার আন্ডারে কেউ যখন বিজনেস শুরু করতেছে তখন আমি তার মেন্টর হচ্ছি। সো তাকে আমাকে মেন্টরশিপ করে দেওয়া লাগতেছে, আমি যেভাবে পেয়ে আসছি আমার মেন্টরের থেকে বা আমার কোচের থেকে। সো অবভিয়াসলি একটা মেন্টরশিপের একটা বিল্ড আপ হয় এই বিজনেসটাতে। তার 4 নম্বর জিনিস সেটা হচ্ছে কমিউনিকেশনের ইমপ্রুভমেন্ট। অর্থাৎ আমি আগে হয়তো বা এরকম সোশ্যাল মিডিয়াতে এসে আমি লাইভ করতাম না, বাট এখানে এসে কিন্তু আমি সেটা করতেছি। এখানে আমি নুরজান আপুকে চিনতাম না, আমি হয়তো নাইম ভাইকে চিনতাম না, বা এখানে আমি সুরা আপুকে চিনতাম না। আমি কিভাবে চিনতেছি? এই যে লাইভের মাধ্যমে আজকে এখানে 2টা নতুন ফেস, 3টা নতুন ফেস আমার সামনে আছে, তাদেরকে আমি দেখতেছি, হয়তো লাইভের পর আমরা কথা বলি, লাইভের আগে আমরা কথা বলতেছিলাম। সো দ্যাটস হাউ উই মেক দি কানেকশন, এন্ড কমিউনিকেশন স্কিলটাও বাড়ে এখানে। কারণ আমরা এখানে অলরেডি 5-6 জন মানুষ, আমরা অলরেডি 4 জনের কথা শুনছি। সো তারা একটা জিনিস বলছে, আমরা শুনছি, এখান থেকে অনেক কিছু শেখারও আছে, রাইট? সো কমিউনিকেশন স্কিলটাও এখানে বাড়তে থাকে। আরেকটা জিনিস থাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমরা এখানে সবাই আসছি আসলে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বা ফাইন্যান্সিয়ালি আর্ন করার জন্য, লাইক আরো ভালো থাকার জন্য। সো ডেফিনেটলি আমরা যখন দেখতেছি যে ওকে এই বিজনেস করে নাইম ভাই অলরেডি মেকিং টু মাচ অফ মানি, তখন আমরা কিউরিয়াস, আমরা আরো মোটিভেটেড হয়ে বিজনেসটা করতেছি। এন্ড এট দ্য এন্ড আমরা কিন্তু সবাই ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের মধ্যেই আগাচ্ছি, কারণ বিজনেসটা আমাদেরকে ওই সুযোগ করে দিচ্ছে। তো এই বিজনেস নট অনলি যে আমাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, নট অনলি যে ব্যক্তিগত বিভিন্ন উন্নতির সুযোগ দিচ্ছে, এখানে আসলে আরো অনেক ইমপ্রুভমেন্টের মানে সুযোগ আমাদের করে দিচ্ছে। আমার সামনে আরো কিছু ইমপ্রুভমেন্টের কথা আমি লিখে রাখছি, যেমন গ্রোথ মাইন্ডসেট। যখন আমি বিজনেসটা শুরু করি তখন হয়তো বা আমার ওপেন মাইন্ডেড ছিলাম, বাট গ্রোথ মাইন্ড ছিল না। লাইক আমি ওপেন মাইন্ড বলতে কি, আমি ওপেন মাইন্ডেড ছিলাম, যে কোনো নতুন অপরচুনিটি আসবে আমি দেখবো, আমি হয়তো বা দেখবো দেখা পর্যন্তই, কিন্তু আমি কি করবো না ওই পর্যন্ত আমি ছিলাম না। কিন্তু যখন অপরচুনিটি দেখছি তখন মনে হয়েছে যে না, আই ক্যান মেক আ লট অফ মানি, আই ক্যান স্কিল আপ মাইসেলফ এন্ড গো অ্যাহেড, এন্ড দেন দ্যাটস হাউ আমার মনে হয়েছে যে আমি গ্রোথ একটা মাইন্ডসেট নিয়ে আগাচ্ছি। এবং ডে বাই ডে বিজনেসটা করার মাধ্যমে আমি আমার মাইন্ডসেট চেঞ্জ করতে পারছি, যে আমি জানি যে ভিশন কোথায়, আমি জানি যে আমি কই ছিলাম, আমি এখন অলরেডি ওই জায়গা থেকে উঠে আসছি, দেন আই ক্যান গ্রো মোর। আমার মাইন্ডসেটটা আস্তে আস্তে খুব ব্রড হচ্ছে। আর লাস্ট পয়েন্ট যেটা, সেটা বলবো প্রবলেম সলভিং। বিকজ আমরা এখানে অনলাইনে কাজ করতেছি, আমরা এখানে গ্যাজেট নিয়ে কাজ করতেছি, আমরা এখানে লাইক ফেসবুক, ল্যাপটপ, ফোন নিয়ে কাজ করতেছি। এখানে আমাদের কন্টিনিউয়াসলি অনেক প্রকার প্রবলেম হয়, কিন্তু আমরা কিন্তু একটা প্রবলেম আসলে আমরা কিন্তু থেমে থাকি না। অনেকে শুরু করার সাথে সাথে ফেসবুক হ্যাক হয়ে যায়, অনেকের অনেক প্রকার সমস্যা হয়, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আমাদের অ্যাড চলে না, অ্যাড এর কস্ট পার মেসেজ বেড়ে যায়, আরো অনেক সমস্যা হয়। কিন্তু আমরা কিন্তু থেমে থাকি না, আমরা কি করি, নেক্সট স্টেপে যাই, এটা হইছে, এটা সলিউশন কি আছে। সো ডেফিনেটলি আমরা অনেক বেশি প্রবলেম সলিউশনের দিকে আমরা ফোকাস থাকি। সো অবশ্যই বিজনেসটা নট অনলি যে ওই যে জিনিসগুলো এখানে কোশ্চেনে করছে রিমি আপু, যে লাইফ চেঞ্জ হয়, ইনকাম ভালো হয়, ব্যক্তিগত উন্নতি হয়, সো এর পাশাপাশি আমাদের পার্সোনাল অনেক ডেভেলপমেন্টও হয়। লাস্ট একটা জিনিস বলছে যে বিজনেস মডেল কিভাবে পার্সোনাল ডেভেলপমেন্ট ঘটায়। আমি অলরেডি বললাম যে এই মানে কারণগুলোতেই কিন্তু বিজনেস থেকে আমি পাইছি, এবং বিজনেস শুধুমাত্র যে আমাকে ইনকাম করতে সাহায্য করতেছে বা আমার মাইন্ডসেট গ্রোথে হেল্প করতেছে, অথবা শুধুমাত্র যে আমি
আপনার কি বলবো মেন্টরিং করতেছি, লিডারশিপ গ্রো করতেছি তা কিন্তু না। এখান থেকে আমি একটা ফ্যামিলি পাচ্ছি, এখান থেকে আমি ইন্টারন্যাশনাল কানেকশন বিল্ড করতেছি। সো বিজনেস আমাকে শুধুমাত্র যে টাকা দিচ্ছে তা না, এখানে আসলে অনেক কিছু দিচ্ছে। এন্ড থ্যাংক ইউ সুরাই আপু। অলমোস্ট আমাদের সবার কোয়েশ্চেন আজকে আমি কভার করে ফেলছি, আপনার যদি কিছু বলা থাকে। আমার ভয়েসটা তো ডাউন, তারপরে আমি একটু কিছু বলি আর কি অন্যদের বলার আগে। সেটা হচ্ছে মেহেদি ভাই তো অনেক কিছু বললো আর কি, আমাদের বিজনেসে কিভাবে আসলে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট হয়, বা বিজনেস হোক আর এটা জবই হোক, আমাদের আসলে ইনকামটা যদি ভালো না হইতো, বা মানে আমি যদি বলি যে জব এবং বিজনেসের সাথে পার্থক্য, জবের ক্ষেত্রেও কিন্তু আসলে আমাদের মানে মাইন্ডসেট, তারপরে এগুলো কিন্তু, বা পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সব জায়গাতেই আছে। কিন্তু আমি যদি আমাদের বিজনেসের কথাটা ফোকাস আলাদাভাবে করি, সেক্ষেত্রে আমাদের এখানে বিজনেসে কিন্তু ওই যে নূরজাহান আপুর কথাটা বলতে হয়। নূরজাহান আপু আমাকে সেদিন বলতেছিল, আপু আমার পরে অ্যাড করেন, যে আপু মানে উদ্যোক্তা হইতে কিন্তু একটা গাট লাগে। কারণ সবাই কিন্তু আসলে উদ্যোক্তা হইতে পারবেন। এখানে দেখেন মেহেদি ভাই, আমাদের সাথে অনেকেই বিজনেসটা যখন, গতকালকে আমার এক্সাম্পল হিসেবে, গতকালকে বিকালে একটা আপু আমাকে ফোন দিল, উনি অনেকদিন থেকে 7 to 8 মান্থ উনি আমাদের বিজনেসটা দেখছে। আমাদের এখানে $149 পে করেছে। ওনার মেয়েরা অনেক বড়। এখন আপু বলতেছে যে খুবই ভালো লাগছে, এবং আপনিও আমাকে এক্সপ্লেন করলেন। উনি 3 ঘন্টার প্রি কোচিং ভিডিওটাও দেখেছেন। এখন উনি কনফিডেন্ট পাচ্ছে না নূরজাহান আপু। আমি গতকাল ওনাকে ঠিক একই কথা বলছি। ওনার হাজবেন্ডের সাথে উনি যখন কথা বললো, ওনার হাজবেন্ড ভালো একটা প্রফেশন আছে, ওনার হাজবেন্ড বললো কোনো সমস্যা নাই, তুমি যখন দেখেছো বা অন্য আপুরা ভাইয়ারা করছে, তুমি স্টার্ট করতে পারো, আমার কোনো অবজেকশন নাই। এই যে অনেক সময় আমরা বলি না যে আপুরা বিজনেসটা করতে চাচ্ছে, ভাইয়ারা আসলে অনেক ক্ষেত্রে মানে পজিটিভ দেখাচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উল্টাটাও আমাদের এক্সপিরিয়েন্স গতকালকে আমার হইলো। তো হলো যে আপু আমি না সামহাও আমার মানে মাইন্ডসেটটা করতে পারতেছি না। দেখেন উনি বিজনেস স্টার্ট করার আগেই উনি কিন্তু ওনার মাইন্ডসেটটা করতে পারতেছে না, কারণ ওই কনফিডেন্ট, যেরকম আমি যখন দেখেছিলাম, আমি খুব ডেসপারেটলি বিজনেস স্টার্ট করছি, কারণ আমি সমস্ত জিনিস রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে দিস বিজনেস ফর মি, এবং আমি এটা ইনশাল্লাহ পারবো। আর উনার সবকিছু সাপোর্ট হওয়ার পরেও দেখেন উনি এটাও বলতেছে যে আপু আপনি যেভাবে আমাকে মেন্টর করছেন, আপনি আমার মেন্টর হবেন, আপনি কোচ হবেন, আই এম ভেরি লাকি। ইভেন আমি এগুলো মানে ওনার এদিকে কিন্তু ভালো লাগতেছে, আবার সামহাও কোন একটা জায়গায় উনি সেই কনফিডেন্টটা পাচ্ছেন না আর কি। তা আমি আবার উনাকে বললাম যে আপু আপনার আসলে এই মুহূর্তে বিজনেসটা করা উচিত না। উনি খুবই সারপ্রাইজ হয়েছে, আমি বেটার আপনার $149টা রিফান্ড করে দেই। তো উনি না অবাক হচ্ছিল, মানে কি বলেন আপু? আমি জি আপু, কারণ মাইন্ডসেট যদি না হয় আপনার আসলে বিজনেসটা হবে না। তো এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এখানে বিজনেসটাই হচ্ছে, আমরা এখানে সবাই আসলে লিডার, আমরা যারাই যেখান থেকে স্টেপ করছে অ্যাজ এ মেন্টর, আমাদের কিন্তু লিডারশিপের সেই স্কিলটা ছিল বিধায়, অবশ্যই এখন ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, স্কিলটা আরো মানে বাড়তেছে, বাট আমাদের মধ্যে ওইটা ছিল, এই চ্যালেঞ্জটা নেওয়ার। আমার নাইম ভাইয়ের কথা যদি বলি, নাইম ভাইকে আমার কাছে মনে হয়েছিল, এখনো মনে আছে আর কি ঘটনাটা, উনি আমাকে জাস্ট নক করে বলতেছিল যে আপু নেক্সট উইকে আমি ওয়েবিনার দেখেছি, নেক্সট উইকে আপনাদের সেকেন্ড স্টেজ দেখবো। তা আমি অবাক হলাম যে এই ভাইয়াটা আসলে মানে কোনো কিছু না দেখে উনি স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তো উনি একদিন উনার স্টোরি শেয়ার করার সময় আমাকে বলতেছিল, নাইম ভাই আরো ভালো বলতে পারবে আপু, আমি এটা কিন্তু, উনি কিন্তু আমাদের কোচের আরো 3 বছর বা 4 বছর আগে থেকেই কিন্তু উনি বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করেছিল, ওয়েবিনার দেখেছিল, কিন্তু আমার সাইড থেকে আমি ভাবতেছিলাম যে উনি এত তাড়াতাড়ি কেন ডিসিশন গুলো নিচ্ছে। আমি এরকমই ভাবছি, যেহেতু আমার সাথে উনি পরে যা শেয়ার করছে, তো ওইটা ওনার মাইন্ডসেট কিন্তু আগেই ছিল। আমরা এখানে যারাই আসছি মিথুন আপু, আমাদের কিন্তু মাইন্ডসেট ছিল যে আমরা আসলে কোনো কিছু করব, কিছু একটা করব। হ্যাঁ, জাস্ট হয় না ব্যাটে বলে মিলছে, তখন আমরা এখানে স্টার্ট করছি আর কি। তো সেটাই বলবো আমি এখানে আসলে ভাইয়া, অবশ্যই আপনার মাইন্ডসেট তো থাকতেই হবে, প্লাস হচ্ছে আপনার এই বিজনেসে আপনার ডে বাই ডে, আমি যদি লাস্ট ইয়ারে বলি আর এখন বলি, আমার পার্সোনাল ডেভেলপমেন্ট আমি নিজেই দেখি অনেক অনেক গুণ বেড়েছে সব ক্ষেত্রেই, প্যাশন বলেন, লার্নিং এর ক্ষেত্রে বলেন, তারপরে আমি এমনিতেও সোশ্যাল পারসন ছিলাম, বাট এখানে আরো আমার সেটা ডেভেলপ হয়েছে। যেমন আমাদের এখানে টিম ওয়ার্ক করতে হয়, সেই স্কিল গুলা যদি কারো না থাকে, গুড কমিউনিকেশন,
মানে এগুলো আমার মধ্যে ছিল নাইম ভাই, বাট আমার কাছে মনে হয়েছে এই বিজনেসে আমার ওই জিনিসটা আরো ভালো হয়েছে আর কি প্রত্যেকটা জায়গায়। নূরজাহান আপু, যদি ওই যে আপনি আমার সাথে একদিন শেয়ার করছিলেন, আপনার মনে আছে কিনা, যে আমরা বলি না অনেক সময় যে আপু আমরা আজকে আমার লাকটা ভালো না, এরকম কিন্তু আমাদের বিজনেস অনেক আপুদেরই দেখছি যে সামহাও হয়তো বা যখন ওনারা পেপার ওয়ার্ক করে মেহেদী ভাই, কোনো একটা বাধা হলে ওনারা বলে এটা ওনাদের বাধা, এই কারণে এটা আমার ক্ষেত্রে পার্সোনালি অনেক হয়েছে। এটা আপু আমার ক্ষেত্রেও তো হয়েছে অনেক, আর নূরজাহান আপুর তো আরো বেশি হয়েছে। তো নূরজাহান আপু যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন এটা আসলে মানে কেন করে মানুষটা, বা এটা তো অ্যাজ এ মুসলিম আমাদের আসলে উচিত না, বাট উচিত না তারপরে কিন্তু এটা আমরা করি। বাট হয় না ওই যে যখন আমাদের এখানে যে ইনভেস্টমেন্টটা আছে, ওই ইনভেস্টমেন্টটা যখন দিতে গিয়ে অনেক সময় অনেকের কিন্তু সমস্যা হয়, হয়তো বা ক্রেডিট কার্ডটা কাজ করতেছে না, অথবা যেহেতু আমাদের গ্লোবালি নাইম ভাইয়ের ক্ষেত্রেই হয়েছিল। নাইম ভাইয়ের ওয়াইফ উনি ইংল্যান্ড থেকে, না নাইম ভাই ইংল্যান্ড থেকে যখন ইয়া করছিল, কিন্তু নাইম ভাইয়ের ক্ষেত্রে অন্যরকম, না আপু কোনো সমস্যা নেই, এইটা না ওইটা, আমরা তো এটাই, কারণ এটা তো একটা গ্লোবাল বিজনেস, রাইট? এখানে বিভিন্ন জায়গা থেকে, অস্ট্রেলিয়া থেকে ট্রানজেকশন আর হচ্ছে ইংল্যান্ড থেকে, ইউকে থেকে বা ইউএসএ থেকে একরকম হবে না। তো নাইম ভাই ওই দিন যদি বলতো না আপু এটা আমার বাধা, যেহেতু হয় নাই, কারণ ওরা গ্র্যান্ট করে নাই, কারণ এখান থেকে ওই যে সম্ভবত সিগনেচার আর ইয়া ঠিক ছিল না। তো এটা যদি উনি বাধা বলতো আজকে কিন্তু নাইম ভাই বিজনেস আসতে পারতো না। তো নূরজাহান আপু যদি একটু শেয়ার করতেন আর কি, এই জিনিসগুলা কি আসলে মানে কেন করে, আমরা জানি আমাদের এজ এ মুসলিম করা উচিত না, বাট আমরা এরকম তো আপু আসলে আমার সাথে অনেক হয়েছে, এটা আপনিও পার্সোনালি আমি আপনার সাথে শেয়ার করছি, কিন্তু আসলে এরকম তো করা উচিত না, যেহেতু আমরা এজ এ মুসলিম আমাদের মেইন গোল হচ্ছে গিয়ে আমাদের মানে আল্লাহকে হ্যাপি করা। আল্লাহকে আমরা কিভাবে হ্যাপি করব, যদি আমরা তার উপরে মানে ফেইথটা মানে বিলিফটা যদি আমরা পুরোপুরি করতে পারি। এখন আমরা যদি দুনিয়ার কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করি, যদি ধরেন যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে হয় এরকম যে যেমন ওই যে ক্রেডিট কাজ করতেছে না, বা টাকা কেন কাটতেছে না, ফর্ম ফিল আপ করতে গেছি সিগনেচার কেন আমার বারবার দিতে হবে, বা আমার কেন ভুল হচ্ছে, মানে তারপর আবার দেখা যায় যে বাংলাদেশে কোনো একটা ঘটনা ঘটলো বা কোন একটা অ্যাক্সিডেন্ট হইলো, এখন অনেকে মনে করে যে আল্লাহ আমি এই বিজনেসে আসছি আর আমার এই ঘটনাগুলো ঘটতেছে, দ্যাট মিনস এটা আমার জন্য শুভ না বা এটা আমার জন্য ভালো না। কিন্তু এটা মোটেই আসলে ঠিক না, এটা হচ্ছে একটা টেস্ট। এই যে আমাদের একটা কিছু শুরুর আগে যে জিনিসগুলো হয় এগুলো হচ্ছে গিয়ে যে আল্লাহ আমাদেরকে টেস্ট করতেছে যে আমি আসলে কতটুকু স্ট্রং, আমি কি আসলে মানে যে জিনিসটা আমি মানে করতে যাচ্ছি সেটা আমি আসলে পারবো কিনা, বা আমি আমার নিজের মাইন্ডসেটটা বা আমি আমার যে নিজের মধ্যে যে একটা মানে কাজ করার যে একটা বিশ্বাসটা মানে কতটুকু আছে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে টেস্ট। আর এন্টারপ্রেনারের দিক থেকে আমি যদি বলি, সবাই এন্টারপ্রেনার হতে পারে না, কারণ এন্টারপ্রেনারের কাজই হচ্ছে গিয়ে প্রবলেম সলভ করা, এটাই হচ্ছে তাদের কাজ। এখন তোমার লাইফে অনেক কিছু আসবে, এখন তুমি যদি জাস্ট সামান্য একটা কি বলে মানে সিগনেচারে যদি ভুল হয় আর তুমি যদি মানে সেটাকেই মনে করো যে এটা আমার জন্য বাধা বা এটা একটা চ্যালেঞ্জ, তাহলে তো তোমার লাইফে আরো অনেক কিছু আসবে। যেমন আমাদের বিজনেসের ক্ষেত্রে যদি বলি, যে মেহেদী ভাই বললেন যে আমাদের ফেসবুক রেস্ট্রিকশন হইতে পারে, আমাদের মানে ফানেল কাজ করতে না পারে, আমাদের ওয়েবসাইট কাজ করতে না, এগুলা তুমি কিভাবে নিবা যদি প্রথমেই এটাকে যদি তুমি চ্যালেঞ্জ মনে করো, কারণ লাইফে অনেক কিছু আসবে। সো আমরা যদি একজন এন্টারপ্রেনার মানে ইয়ে করি, মানে লাইফ লিড করতে চাই বা আমি হতে চাই, তাহলে আমাকে সবকিছু চ্যালেঞ্জকে আমার মানে ইয়ে করে ফেস করে আমাকে সামনের দিকে আগাতে হবে। আদারওয়াইজ আমি এই বিজনেস তো করতেই পারবো না, এমনকি আমার লাইফে আমি ছোট কোনো কাজ করতে গেলেও আমি পারবো না, কারণ আমার মধ্যে তো আমার নিজের কাছে বিলিফ নাই এবং আল্লাহর প্রতি যে আমার একটা বিলিফ সেটাও আমার মানে কম, বা থাকলেও আমরা সেটাকে কি করি ডিভাইড করে ফেলি, দেখা যায় যে ওই যে শুভ অশুভ চিন্তা করি আবার আল্লাহকেও বিলিভ করতেছি, কিন্তু এভাবে তো আর কন্ট্রাডিকশন হয়ে যায়, এটা তো আর মানে পুরোপুরি এটা হলো না। তো সেক্ষেত্রে আর কি আমার যে বিলিফটা আল্লাহর উপরেই রাখতে হবে, আর আমি যেটা নিজে করতেছি বা সেটা আমি কতটুকু পারবো বা আমি সেটাকে ভালোবাসতেছি কিনা, মানে আমি সেটাকে কতটুকু মানে একসেপ্ট করতে পারবো স্ট্রংলি, সেটা সেই জিনিসগুলো হচ্ছে আসলে ম্যাটার করে। তো মানে এরকম শুভ অশুভ এগুলোকে আমরা আসলে বিবেচনা না করে আমরা যখন মানে আমার মাইন্ডকে আসলে ইয়ে করবো যে আমার মাইন্ড কি বলতেছে যে এটা আমি পারবো কিনা, যদি আমার মাইন্ড বলে যে হ্যাঁ
ওকে ফাইন, তাহলে আমি যাব। আমি ওই যে কে কি হলো, কে কি বললো, এগুলি আসলে কোনো কিছুতেই ইয়ে না করা আর কি, কান না দেওয়া, এরকম কিছু আর কি, বা কোনো কিছু মানে বিলিফটা একমাত্র আল্লাহর উপরেই রাখা, যে হ্যাঁ এই প্ল্যাটফর্মে আল্লাহ আমাকে আনছে কারণ এখানে আমার জন্য ভালো কিছু আছে, এই জন্যই আল্লাহ আমাকে এখানে আনছে, আদারওয়াইজ এখানে আমার কোনো সাধ্য ছিল না আসার। সো এটা আর কি বিলিভ করা, সব সময় বিলিফটা আল্লাহর উপরে রাখা। কারণ আমি আপনাকে আরেকটা ইয়ে করছিলাম, যে যারা ওই যে জান্নাতে যাওয়ার যে ব্যাপারগুলো, ওখানে তো অনেকগুলো কাতার হবে, ওখানে কারা ফার্স্ট কাতারে কারা যাবে, যারা হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় শুভ অশুভ, তারপর কুলক্ষণ সুলক্ষণ এগুলোতে বিলিভ করতো না, তারা সব সময় আল্লাহর উপরে বিলিফটা থাকতো, যাদের মানে একদম পারফেক্টলি 100%, তারাই হচ্ছে গিয়ে ওই কাতারে থাকবে, ফার্স্ট কাতারে। সো আমরা যাতে ওই কাতারে থাকতে পারি আর কি, সেভাবে আসলে আমাদের বিলিফটা থাকা উচিত আল্লাহর উপরে সবার। এই আর কি, আমি একটু নূরজাহান আপুর সাথে অ্যাড করি। সো আমাদের নবীজির জীবন যদি আমরা লক্ষ্য করি, ওই মক্কা বিজয়ের আগে বা পরে সবগুলিতেই 300-350 সৈন্য নিয়ে উনি 1000-এর বেশি সৈন্যের সাথে মোকাবেলা করছে। সো এটা হচ্ছে সেই মনোবল। হ্যাঁ, বাধা বহুতেই সবাই হাসছে ওনার উপরে, তাই না? সো তারপরেও কিন্তু উনি শুধু মনোবলের কারণে এবং আল্লাহর উপরে বিলিভ করার কারণে উনি সেটা জয় করে আসছে। শুধু সেই যুদ্ধ না, এই ইসলামের প্রতিষ্ঠা বা সবকিছুই কিন্তু এর উপরে বেসিক করে, বিলিভ অন ইয়োরসেলফ এন্ড বিলিভ অন আল্লাহ। এইটা। আর বিধর্মীরা হচ্ছে শুভ অশুভ এইগুলি হচ্ছে দেখে, তারা শুভক্ষণ দেখবে, শুভ লগ্ন দেখবে, তারপরে শুভ টাইমটা দেখবে, কালো বিড়াল রাস্তায় দিয়ে কাইটে গেলে সেটা দিয়ে অশুভ, এইটা হচ্ছে বেধর্মীদের লক্ষণ। হ্যাঁ, এটা টোটালি বেধর্মীদের লক্ষণ। সো আমরা যেটা, আপনি যদি বিলিভ করেন যে শুভ হইলো না অশুভ হইলো না, তাহলে তো আপনি বিলিভ আল্লাহর উপরও করেন না, আপনার উপরে তো কোনো জিরো ফেইথ। আমরা তো আসলে মানে আমরা তো অ্যাজ এ মুসলিম এটা বিলিভ করি, কিন্তু আমাদের বিজনেসটা যেহেতু আমরা গ্লোবালি করছি, আমরা এদিকে কন্ট্রোভার্সিতে আমরা যাব না, কারণ হচ্ছে আমরা আমাদের প্রসপেক্টে কথাগুলো বলছিলাম, যে আমরা যেহেতু আল্লাহ বিলিভ করি, সেক্ষেত্রে আমাদের মধ্যে যেহেতু আমরা আমাদের সাবজেক্টগুলোতে কথা বলতেছিলাম, যে অ্যাজ এ মুসলিম আপুরা বা ভাইয়াদের কাছ থেকে এই জিনিসগুলো আমরা পাই, আসলে আমাদের ওগুলোতে আসলে শুভ অশুভ আসলে ম্যাটার করে না। ওনার নিজের কনফিডেন্স কম, অনেস্টলি। হ্যাঁ, সেটাই। এন্টারপ্রেনার হইতে গেলে সবাই এন্টারপ্রেনার হইতে পারে না, তাইলে পৃথিবীর সবাই এন্টারপ্রেনার হইতো, সবাই বিজনেস করতো, ঠিক আছে? কেউ জব করতো না। এন্টারপ্রেনার হইতে গাটস লাগে, আর নূরজাহান আপু যেটা বলে, সেই মাইন্ডসেট লাগে। আমি আজকে বিজনেস করতেছি, আমি কিন্তু একদিনে বিজনেসম্যান হইনি, বা বিজনেসের এই মাইন্ডসেট আমার একদিনে হয় নাই। আমি অনেস্টলি বলবো, আমি যখন অ্যামাজনের বিজনেস করতে গেছি, সেই অ্যামাজনের বিজনেসে আমি 1 বছর খালি প্রোডাক্ট রিসার্চ করছি, আমার মাথা গেছে খারাপ হয়ে, কিসের বিজনেসে ঢুকলাম। হ্যাঁ, কিন্তু আমি 5000 টাকা দিয়ে ফেলছি অলরেডি ট্রেনিং এর জন্য। আমি 1 বছর ট্রেনিং করছি, খায়া না খায়া ট্রেনিং করছি, যে আমি $5000 দিছি, আমি ট্রেনিং করব। সুরাইয়া ছিল সাক্ষী যে কিভাবে আমি এই জিনিসগুলি করছি, পুরাটা হওয়ার পরে তারপরে যে আমি করছি। এনিওয়ে, বর্তমানে অ্যামাজনের বিজনেস, বর্তমানে সেই বিজনেস আর এই বিজনেস অনেক পার্থক্য আছে, অনেক বিগ অ্যামাউন্ট নিয়ে আপনাকে নামতে হবে টু গেট দ্য রিটার্ন। সো ওই হিম্মত আপনার থাকতে হবে। হ্যাঁ, আমি তো তখন ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম মারাত্মক ভাবে, যে আমার দ্বারা হবে না, কিন্তু এই মনোবলটা আমার আস্তে 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 হয়েছে। এই যে এই বিজনেসটা করতেছি আমি, এই বিজনেসটা তো এট দ্য বিগিনিং আমার কিছুই হয় নাই, রাইট? আমার তো 6 মান্থস আমার কিছুই হয় নাই, কিন্তু আমার ওই বিলিফটা ছিল যে আই উইল গেট সামথিং, রাইট? সেই কারণে আমি বর্তমান যে পজিশনে আসছি, সেই পজিশনে আমি একদিনে আসি নাই, ওই বিলিভের কারণে। ওইটাই হচ্ছে ওই স্ট্রং, যেটা মেহেদী ভাই বলতেছিল, যে স্ট্রং মাইন্ডসেটটা থাকতে হবে। হ্যাঁ, শুধু এটা মুখে না যে আমার স্ট্রং মাইন্ডসেট, অনেকেই আমি দেখেছি যে আমার স্ট্রং মাইন্ডসেট, বাট অ্যাকচুয়ালি আসলে তার স্ট্রং মাইন্ডসেট না, সে বলে বাট বিলিভ আসলে করে না। তো আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। নাইম ভাই বা মেহেদী ভাই, যেটা আমি বলতে চাচ্ছিলাম, স্ট্রং মাইন্ডসেটের কথা বললেন, তো এখানে যারা এনকোয়ারি করেন আর কি, তাদের জন্য বলি, আপনার মাইন্ডসেট কিন্তু আপনি শুধু ওই যে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ পাঠাই কিন্তু মাইন্ডসেটটা ক্রিয়েট হবে না, বা ফোনে
আমার সাথে বা অন্য কারোর সাথে 5 মিনিট কথা বললে হবে না, আপনার কিন্তু স্টেপ প্রসেসের থ্রুতে যেতে হবে। আমি এই বিজনেসটাতে আসছি, আমার প্রথম দিন আমি এমন না যে সবকিছু বিশ্বাস করে আসছি, সেম আমি জানি সবারই এরকম সিচুয়েশন দিয়েই আসছেন, একটা স্কেপটিসিজম ছিলই যখন এই বিজনেসে আসছেন, কিন্তু আপনি ওই জন্যই আমাদের প্রসেস গুলা স্টেপস গুলা ক্রিয়েট করা হয়েছে যাতে আপনি প্রপার রিসার্চ করতে পারেন এবং আপনার ওই ভুল ধারণা বা ওই কনফিউশনটা যাতে না থাকে, যেন ক্লিয়ার আউট হয়। ওই জন্য কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস গুলা কিন্তু পলিসি গুলা কিন্তু সেট করা হয়েছে এই বিজনেসে জয়েন করার আগে। নাহলে কিন্তু আমরা প্রথমেই পুরো বিজনেস মডেল নিয়ে কথা বলতাম, ইনভেস্টমেন্টের কথা বলতাম, সবকিছু কথা কিন্তু আমি এখানে বসে বলতাম যদি আমার এট দ্য ফার্স্ট স্টেপে। সো হয়তো যারা ইন্টারেস্টেড বা যারা দেখছেন কারো অ্যাড বা জানতে চান, প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা স্টেপ ফলো করেন, বাট এট দ্য এন্ড স্টেপে গেলে কিন্তু আপনার রিফান্ড নিয়ে আবার ব্যাক করার সুযোগ আছে। এমন না যে আপনি একবার গেলেন আর কিন্তু সুযোগ নেই ফেরত আসার, ওরকম হইলে একটা বিষয় ছিল। সো এটাই বলবো আপু। থ্যাংক ইউ নাইম ভাই। তো আজকে সবাইকে অনেক ধন্যবাদ, আর স্পেশালি নাইম ভাই, মেহেদী ভাইকে ধন্যবাদ হেল্প করার জন্য। তারপরে আজকে আমার আর একটা লাইভ আছে, তখন তো আসলে জানতাম না, এগুলো তো আসলে আমাদের আগে থেকেই সব প্ল্যান করা হয়। তো আবার ইনশাল্লাহ নেক্সট উইকে ভাইয়াদের আর কষ্ট দিব না। নেক্সট উইকে হচ্ছে জয়নাব আপুর সাথে সব গার্লস আমাদের নেক্সট উইকের লাইভটা। তো আপনারা একটা উইক ছুটি পেয়েছেন, স্পেশালি নাইম ভাই সকালে ঘুমাইতে পারবে। আমাদের ভালোই লাগে যে এভরি সানডেতে আপনাদের সবার সাথে আমাদের দেখা হয়, কথা হয়, এবং আমি খুবই এনজয় করি। মেহেদী ভাই কি এনজয় করতেছেন নাকি একটু কষ্ট হয়? তাহলে নেক্সট উইক আপনি থাকবেন ভাই, একটা স্পেস আপনার জন্য রাখতে হবে। না নেক্সট উইকে কোনো অপশনই নাই। না নাইম ভাইকে রাখতে হবে নেক্সট উইকে, আনলে হবে না। আচ্ছা, লাইভটা শেষ করার আগে, যদিও ওয়ালি নাই, পরে আমি ওয়ালিকে বলে দিব, আপনারা সবাই ওয়ালিকে নিয়ে 2 লাইনে বলেন। প্রথম হচ্ছে মিথুন আপু। ওয়ালি কি বলবো, ওয়ালি তো একটা এক্সেপশনাল বাচ্চা, কারণ ও এই বয়সে আমাদের বিজনেসটা নিয়ে যে পরিমাণ স্টাডি করেছে, আল্লাহ ওকে অনেক অনেক বড় করুক এবং অনেক ভালো করুক, এবং ভবিষ্যতে আমাদের একজন বিজনেস পার্টনার হয়ে উঠুক। থ্যাংক ইউ মিথুন আপু। তাড়াতাড়ি গতিতে চললে বেশি দিন লাগবে না 18 হতে এবং আমাদের একজন বিজনেস পার্টনার হতে, তাই না? ইনশাআল্লাহ। এবং সবথেকে মজার ব্যাপার মিথুন আপু, ও হচ্ছে ওর ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলে নুরজান আপু, তারপরে সে বলে সারিম তুমি এখন প্লে করো, আমাকে এখন একটু স্টাডি করতে হবে। এখন সে আমাকে বলতেছে বিজনেস নিয়ে আমার নলেজ লাগবে মেহেদী ভাই, এখন আমি তাকে কি নলেজ দিব? তো আমাদের যে বিজনেস নিয়ে যে ইনফরমেশনের আর্টিকেল, ও তো বাংলা বোঝেন, আমি ওই আর্টিকেল গুলোকে আমি দেই, তো সেটা সে পড়তে থাকে। তো সে খেলার সাথে সাথে সে সেই আর্টিকেল, এবং সে গতকালকে বলছে আমি এখন আর খেলবো না, এখন আমার স্পিচটা রেডি করতে হবে, নেক্সট ইয়ার জুনে সে স্পিচ দিবে, সে এখন থেকে সেটা রেডি করতেছে। মেহেদী ভাই নেক্সট আপনি ওয়ালি নিয়ে কি বলবেন? ওয়ালি যে স্পিচ দিল, আপু মানে এটা থাকে না যে আপনারা তো হাজবেন্ড ওয়াইফ, আপনারা একটু ইংলিশে বলেন। Okay, so Suraiappu and Jakul bhai, both are doing this business as a family, as husband-wife partners. So all the time, your both son is watching you guys from the beginning, right? So they're loving your journey. So they're relating from your life to their like daily activities. So hope for the best. In few years, he's going to be rock in this business. Since he just started with you, even though he's not a business owner, but he's a business partner to you, right? So in few years, after getting 18, when you just give him an idea of the digital business, and then he's gonna rock it for sure. থ্যাংক ইউ মেহেদী ভাইকে আমি বলছিলাম যে ওয়ালির জন্য ইংলিশে 2 লাইন বলে, যেটা আমি ওয়ালিকে শোনাবো ভাইয়া। যাই হোক, নাইম ভাই যদি কিছু বলেন ওয়ালিকে নিয়ে। ফর ওয়ালি, আচ্ছা, ওয়ালি technically is my nephew, because Suraiappu is my sister, but because Wali and me, we really look alike, so he's kind of my brother as well. So but I'm very inspired by Wali because the day I saw Wali giving speech in Suraiappu's program, like 6 milestone program, and that was really amazing and inspiring, because despite of his age, that he was really encouraging everyone on that program with his speech. So
I'm really inspired by Wally all the time, and I really like him as a kid. So, and we really like to hang out when I see you every time. Best of luck, Wally. I think I will see you soon. থ্যাংক ইউ। আমি এই যে এই 2 লাইন হচ্ছে ওয়ালিকে শোনানোর জন্য আপনাদের সাথে বলতেছিলাম। নূরজাহান আপু তারপরে ওয়ালির বাবা বলবে। Actually, Wally, from her, what is the actually Wally is a very nice boy, because she always follows her mama, and he tries to be a business owner in the future, and I'm very expected for him, so that he will be a good leader, good like our mama and papa, and many dua for him. That's it. Thank you. থ্যাংক ইউ। এখন ওয়ালির বাবা, ওয়ালি যে তুমি, আমি জানি না তুমি স্পিচটা শুনছো কিনা, তো তুমি কি বলবা? Wally have the business mindset already. That's the good thing. Okay. Yeah. So it doesn't matter what he's doing. He's always interested. Where he going? If he listen that there's a business partner is coming, he's interested. Okay. Doesn't matter where he going. Business partner. A few days ago, he go to Mithinapu house for almost whole day this day, because we have a conventions. So he was very excited. He knows that it's not in his age, the kids over there, but he's still interested because it's a business part. So anything about the business, he always interested. And when we've been in our one of the biggest convention in Japan, so Sarim and Wally both was also inside the conventions, but when we come out and ask Wally, he delivered all the things, what happening, who is coming, what after, what the people looks like. He can say everyone name. And I asked Sarim, he said, I don't know yet. I saw the couple of dancing. So there was a Okinawa dancing. He just enjoyed those. But Wally, everything, who is coming, what, everything he says, everything. And when was it the big leader, what the experience, everything he delivered. And even he knows the rank also. He mentioned we maybe missed something. He also playing his games in the iPad, but also his eye is over there, like ear is over there. So these the things like we get like a surprise. আসলে আমরা এনজয় করি ওয়ালির এই জিনিসগুলা, মানে আসলে খুব থাকে না যে সে আসলে খুবই ডেডিকেটেড আর কি, মানে অন্য খেলা বাদ দিয়ে সে এগুলো শুনে। আজকে আমি বললাম বাবা তুমি এখন খেলতে যাও, কারণ ওটা শেষ, বলে না আমি এখন লিসেন করব। ও কিন্তু বাংলা বোঝে না, কিন্তু ও কিন্তু বসেছিল, আমি পাঠালাম যে তুমি খেয়ে আসো, সে কিন্তু আমার পাশেই বসে, আপনারা দেখছেন। থ্যাংক ইউ সবাইকে। কারণ হচ্ছে ওয়ালির কথা বলে আমরা আরো 1 ঘন্টা বলতে পারবো, শেষ হয়ে গেছে। তো আমাদের আর একটা লাইভ আছে, আমি জানি না মেহেদী ভাইদের আছে কিনা। তো আজকের মতো এখানে আমরা লাইভটা শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। 1 ঘন্টার লাইভ আমাদের আসলে আজকে অনেক গল্প আমরা করছি, যদি আমার কণ্ঠ ভাঙা। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপু।